বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে পাকিস্তান ও চীন আমাদের দেশ ভারতকে অধিকার করার চেষ্টা করছে। এই দুই দেশই নিজেদের অস্ত্রশক্তি বাড়ানোর চেষ্টা করছে। চীনের কাছে আছে ডংফেং 41 মিসাইল, আর পাকিস্তানের কাছে আছে শাইন 3-র মতো মিসাইল। কিন্তু আজ আমরা আপনাদের ভারতের এমন এক ব্রহ্মাস্ত্রের কথা বলবো যার কাছে পাকিস্তান ও চীনের মিসাইল কিছুই না। এর নাম হলো কালি 5000। এর নাম শুনেই পাকিস্তান আর চীনে ভীতির সৃষ্টি হয়। এমন বলা হয় যে ভারত অত্যন্ত গোপন কৌশলে এই অস্ত্র একবার প্রয়োগ করে পাকিস্তানের হিমবাহ অঞ্চল ধ্বংস করে দিয়েছিল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কালি 5000 সম্পর্কিত বিভিন্ন তথ্য দিতে চলেছি। চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। কালি 5000 নামের এই অদ্ভুত শক্তিশালী অস্ত্রটি সম্পর্কে ভারত সরকার ও সেনা বিভাগ এখনও পর্যন্ত কোনো কিছুই জনসমক্ষে আনেনি। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে সরকার যদি কোনো তথ্য নাই দিয়ে থাকে তাহলে আমরা কিভাবে জানলাম যে ভারতের কাছে এই অস্ত্রটি আছে, তাই না বন্ধুরা? তাহলে জানিয়ে রাখি বন্ধুরা, আমাদের কাছে দুটি প্রমাণ আছে। 2015 সালের ডিসেম্বর মাসে কালি 5000 সম্পর্কে পার্লামেন্টে প্রশ্ন করা হয়, কিন্তু তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর এ সম্পর্কে কিছু বলতে অস্বীকার করেন এবং শুধু এটুকু জানান যে এটা ভারতের একটি অত্যন্ত গোপন প্রজেক্ট। এবার আপনারাই ভাবুন, যদি ভারতের কাছে কালি 5000 না থাকতো তাহলে প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি বলতে পারতেন যে ভারতের কাছে এরকম কোনো অস্ত্র নেই। এবার আপনারা কেউ কেউ বলতে পারেন যে কেন আমরা এই ভিডিওটি বানিয়ে কালি 5000 সম্পর্কে গোপন তথ্য ফাঁস করছি। তাহলে আপনাদের জানিয়ে রাখি, আমরা এমন কোনো গোপন তথ্য প্রকাশ করছি না যার জন্য আমাদের দেশের কোনো ক্ষতি হয়। এই সমস্ত তথ্য ইতিমধ্যেই প্রিন্ট মিডিয়ায় রয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক এই কালি 5000 আসলে কি, এটা কবে তৈরি হয়েছে আর এটা কিভাবে কাজ করে। 1985 সালে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ডাইরেক্টর ডক্টর আর চিদম্বরম কালি 5000 মিশন শুরু করেন। মনে করা হয় যে সরকারের ছাড়পত্র পাওয়ার পর 1989 সালে ভীষণ গোপনভাবে এর কাজ শুরু হয়। ডিআরডিও ও ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এই দুই সংস্থার বিজ্ঞানীরা একত্রে এই প্রজেক্টটিতে কাজ করছিলেন। এবার জেনে নেওয়া যাক এটা কী ধরনের অস্ত্র এবং কিভাবে কাজ করে। কালির পুরো নাম হলো কিলো অ্যাম্পিয়ার লিনিয়ার ইনজেক্টর। অনেকেই মনে করেন যে এটা একটা লিনিয়ার ওয়েপন, কিন্তু আসলে তা নয়। একটা সাধারণ উদাহরণ দিয়ে আপনাদের এই দু ধরনের অস্ত্রের পার্থক্য বুঝিয়ে দিচ্ছি। ধরুন চীন ভারতের উপর মিসাইল আক্রমণ করল। এই অবস্থায় ভারত কালির সাহায্যে মিসাইলের দিকে রিলেটিভিস্টিক ইলেকট্রন বিমসের পাওয়ারফুল পালসেস প্রয়োগ করল। এখন প্রশ্ন হলো, এর ফলে কি ঘটবে? চীনের মিসাইলের ইলেকট্রনিক সার্কিট কাজ করা বন্ধ করে দেবে আর মিসাইলটি নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, লেজার ওয়েপন তার লেজার রশ্মির মাধ্যমে মিসাইলের উপর গর্ত সৃষ্টি করে সেটাকে নষ্ট করে দেয়। এই প্রক্রিয়ায় কিছু সময় বেশি লাগে, কিন্তু কালির সাহায্যে খুব কম সময়ে শত্রুপক্ষের মিসাইল ধ্বংস করা যায়। ভারতের এই গোপন অস্ত্র কালি প্লেন ও মিসাইলের ইলেকট্রিক সার্কিট ও চিপকে ইলেকট্রন মাইক্রোওয়েভ তরঙ্গের শক্তিশালী ক্ষমতার মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে নষ্ট করে দিতে পারে। আর শুধু তাই নয়, এর রশ্মির সাহায্যে স্যাটেলাইটকেও ধ্বংস করা সম্ভব। এখনও পর্যন্ত কালি 80, কালি 200, কালি 1000, কালি 5000 এবং কালি 10000 নামের প্রোটোটাইপ তৈরি করা হয়েছে। এই অস্ত্রের বিকাশ সংক্রান্ত ক্ষেত্রে অনেক বিশেষজ্ঞ জানিয়েছেন যে 2004 সালেই ভারত কালি 5000 তৈরি করে ফেলেছে, আর প্রয়োজন পড়লে ভারত এই অস্ত্র প্রয়োগ করতে দ্বিধা করবে না। কিছু কিছু বিশেষজ্ঞের মতে ভারত 2012 সালে পাকিস্তানের বিরুদ্ধে এটা প্রয়োগ করেছিল। এবার দ্বিতীয় প্রমাণের কথায় আসা যাক, যাতে আপনাদের বিশ্বাস হয় যে ভারতের কাছে কালি অস্ত্রটি আছে। 2016 সার্জিক্যাল স্ট্রাইক বা 2019-এর বালাকোটের স্ট্রাইক পাকিস্তান কিছুতেই স্বীকার করতে চায় না যে ভারত কিভাবে তাদের পরাস্ত করেছিল। কিন্তু 2012 সালে পাকিস্তানের সেনাদের সাথে এমন ঘটনা ঘটেছিল যে পাকিস্তান নিজে থেকেই বলেছিল ভারত কালি অস্ত্রের মাধ্যমে তাদের আক্রমণ করেছিল। এখন আপনাদের জানিয়ে রাখি যে 2012 সালে আসলে কি ঘটেছিল। 2012 সালের 5ই এপ্রিল পাকিস্তানের অধীন সিয়াচেন হিমবাহের গায়রি সেক্টর অঞ্চলে ভয়ঙ্কর বরফঝড় আছড়ে পড়ে এবং হিমবাহের একটি বিশাল অংশে ধস নামে। এর ফলে পাকিস্তান সেনা বিভাগের বেস ক্যাম্প পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং প্রায় 130 জন পাক সেনা ও 11 জন নাগরিকের মৃত্যু হয়।
পাকিস্তান প্রতিরক্ষা বিভাগের বিশেষজ্ঞরা দাবি করেন যে যদি কালি 5000 না হয় তাহলে এত বড় পাহাড় কখনো ভেঙে পড়তে পারে না। তারা ভারতকেই এই ঘটনার জন্য দায়ী করেন এবং বলেন যে ভারত কালি অস্ত্র প্রয়োগ করে এই ঘটনা ঘটিয়েছে। কিছু রিপোর্ট অনুযায়ী তখন পাকিস্তান সিয়াচেনে কিছু গোপন মিশনের পরিকল্পনা করছিল আর বেস ক্যাম্পে সৈনিকদের একত্রিত করছিল। কিন্তু আপনারা সকলেই জানেন যে সিয়াচেন পৃথিবীর সবথেকে উঁচু এবং দুর্গম যুদ্ধস্থল। সিয়াচেনের একদিকে পাকিস্তান আর অন্যদিকে চীন। আপনারা ম্যাপে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাকিস্তান থেকে সিয়াচেনে পৌঁছানো ভারতের থেকে অনেক সহজ। ভারতীয় সেনাদের সিয়াচেনে পৌঁছাতে 15 দিন সময় লাগে, কিন্তু পাকিস্তান থেকে সময় লাগে মাত্র 5 দিন। এখন আপনারা ভাবতে পারেন যে 2012 সালে যদি সিয়াচেন পাকিস্তানের অধীনে চলে যেত তাহলে আকসাই চীন ও পিওকে একত্রিত হয়ে যেত, আর সেটা ভারতের নিরাপত্তার জন্য ভয়ঙ্কর ব্যাপার হতো। আর সে কারণেই তখন পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য ভারত এয়ারক্রাফটের মাধ্যমে কালির সাহায্যে হিমবাহের উপর রশ্মি প্রয়োগ করে প্রতি ঘন্টায় 300 কিলোমিটার গতিবেগের ঝড় সৃষ্টি করে। যদিও পাকিস্তান সেনা বিভাগ দাবি করে যে পুরো হিমবাহ গলে এসে নিচে পড়েছিল, যা কিনা সাধারণত ঘটে না। যদিও ভারত কখনোই স্বীকার করে না যে তারা পাকিস্তানের উপর কালি অস্ত্রটি প্রয়োগ করেছিল, কিন্তু পাকিস্তানের ভয়ই সমস্ত সত্য বলে দেয় কি ঘটেছিল আর কি ঘটেনি। সো বন্ধুরা, আজ আমরা জানলাম ভারতের একটি গোপন অস্ত্র কালি 5000 সম্পর্কে। এ বিষয়ে আপনার কি মতামত সেটা আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তীতে এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন।